ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদ ইরশাদ করেন, কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম ওয়া ইউখজিহিম ওয়া ইয়ানসুরকুম আলাইহিম ওয়া ইয়াশফি সুদূর কওমিন মুমিনিন। তোমরা কাফিরদের বিরুদ্ধে লড়াই করো, আল্লাহ তাআলা তাদেরকে তোমাদের হাতে শাস্তি দিবেন, তাদেরকে লাঞ্ছিত করবেন আর তোমাদেরকে তাদের উপর বিজয় দান করবেন এবং মুমিনদের হৃদয়কে প্রশান্ত করবেন। দীর্ঘ ২০ বছরের দাওয়া ইআদাদ ও জিহাদের মোবারক ফসল আফগানে তালেবান মুজাহিদিনের ঐতিহাসিক বিজয়। প্রায় নিরীহ নিরস্ত্র সংখ্যায় মাত্র ৬০ থেকে ৮০ হাজার তালিবানের গোটা কুফফার বিশ্বের সম্মিলিত সামরিক শক্তির বিরুদ্ধে এই বিজয় নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের নুসরত সাহায্যের জ্বলন্ত প্রমাণ। প্রিয় উম্মাহ, কুফফার বিশ্বের বিরুদ্ধে উম্মার যুগান্তকারী বিজয়ের এই আনন্দঘন সময়গুলোতে কেবল বিজয়ের আনন্দে বিভোর হয়ে থাকলে চলবে না, বরং হাজারো চড়াই উতরাই পেরিয়ে রক্তঘামে অর্জিত এই বিজয় থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। দীর্ঘ ২০ বছরের লড়াই ও সংগ্রাম, অগণিত ত্যাগ ও কোরবানি আর যুগান্তকারী এই বিজয় থেকে মুসলিম উম্মার শেখার আছে অনেক কিছু। বিশেষ করে উম্মার যেসব সদস্য পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে ইকামাতে দ্বীনের জন্য সংগ্রাম করছেন, তাদের জন্য তালিবানের এই বিজয় রয়েছে মহাশিক্ষা। আজ আমরা আফগান বিজয়ের ৬টি গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম শিক্ষা, নিঃসন্দেহে আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ রাব্বুল আলামিন মহাপরাক্রমশালী, তিনি সর্বশক্তিমান। তিনি মুমিনদের জন্যেই সম্মান, মর্যাদা, সাহায্য, বিজয় ও মানসিক প্রশান্তির ওয়াদা করেছেন এবং কাফিরদের লাঞ্ছিত অপদস্থ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে এজন্য তাদেরকে দুটি শর্ত পূরণ করতে হবে। ১, খাঁটি মুমিন হতে হবে। ২, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। কোরআনের ভাষায়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা দুর্বল হও না, দুঃখ করো না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। অন্য আয়াতে এসেছে, কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম ওয়া ইউখজিহিম ওয়া ইয়ানসুরকুম আলাইহিম ওয়া ইয়াশফি সুদূর কওমিন মুমিনিন। তোমরা কাফিরদের বিরুদ্ধে লড়াই করো, আল্লাহ তাআলা তাদেরকে তোমাদের হাতে শাস্তি দেবেন, তাদেরকে লাঞ্ছিত করবেন আর তোমাদেরকে তাদের উপর বিজয় দান করবেন এবং মুমিনদের হৃদয়কে প্রশান্ত করবেন। সম্মিলিত কুফফার জোটের বিরুদ্ধে তালিবান মুজাহিদিনের এই বিজয় স্পষ্টভাবে ঘোষণা করছে, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা সত্য। আজ বিজয়ের এই মোবারক দিনগুলোতে মনে পড়ছে আমিরুল মুমিনিন মোল্লা মুহাম্মদ ওমরের সেই ঈমানদীপ্ত উচ্চারণ। ভয়েস অব আমেরিকার একটি প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমার সামনে দুটি ওয়াদা রয়েছে, একটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা আর অপরটি হলো বুশের ওয়াদা। আল্লাহর ওয়াদা হলো, আমার জমিন সুবিশাল, যদি তুমি আল্লাহর পথে জিহাদ করো তবে পৃথিবীর যে কোনো জায়গায় তুমি নিরাপদে বসবাস করতে পারবে। পক্ষান্তরে বুশের ওয়াদা হলো, আমার নাগালের বাইরে পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে তুমি নিরাপদ থাকতে পারো। এখন আমরা দেখব কার ওয়াদা সত্য হয়। আলহামদুলিল্লাহ, আজ ২ দশক পরেই আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদা পূর্ণ করেছেন, মুমিনদের নুসরত করেছেন, বিজয় দান করেছেন, তাদের অন্তরকে প্রশান্ত করেছেন আর কাফিরদের লাঞ্ছিত, পরাজিত ও অপদস্থ করেছেন। কথিত সুপার পাওয়ার আমেরিকা আজ বিশ্বজুড়ে ঘৃণা, ধিক্কার ও পরিহাসের বস্তু হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয় শিক্ষা, আমেরিকা সর্বদ্রষ্টা, সর্বশক্তিমান নয়, সে মাকড়সার জালের চেয়েও দুর্বল। একটু ভেবে দেখুন, একদিকে কথিত সুপার পাওয়ার আমেরিকার নেতৃত্বে তার মিত্র দেশ ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্স, মধ্যপ্রাচ্য, আমেরিকা, ইউরোপ ও এশিয়ার ৪০টি রাষ্ট্রের সম্মিলিত সামরিক শক্তি। অপরদিকে দরিদ্র, অসহায়, নিরস্ত্র প্রায় তালেবান মুজাহিদিন। একদিকে সর্বাধুনিক সামরিক প্রযুক্তিতে সজ্জিত লক্ষ লক্ষ কাফির সেনা, অপরদিকে ভাঙাচোরা বন্দুক, রাইফেল নিয়ে মাত্র ৬০,০০০ মুজাহিদ। বলুন তো, অসময় লড়াইয়ে কিভাবে মুমিনরা বিজয় লাভ করল? এই প্রশ্নের উত্তর শুনুন স্বয়ং কুরআনুল কারীমের জবানিতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে মুমিনগণ, তোমরা যদি শরিয়া পালন, দাওয়া ও জিহাদের মাধ্যমে আল্লাহর দ্বীনকে সাহায্য করো, তবে তিনিও তোমাদের সাহায্য করবেন এবং তোমাদেরকে অটল অবিচল রাখবেন। প্রিয় উম্মাহ, আমাদের কাজ হলো দাওয়া ইআদাদ ও জিহাদের পথে দিন প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাওয়া।
যদি আমরা মেহনত চালিয়ে যাই আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের সাহায্য করবেন। আর আল্লাহর সামনে পৃথিবীর কোনো শক্তির 2 পয়সা মূল্যই নেই। তালিবানের এই মহাবিজয় আমাদের এই শিক্ষা দেয় যে আমেরিকা দুনিয়ার প্রভু নয়, সে সব কিছু দেখে না, সব কিছু শুনে না। কথিত সুপার পাওয়ার আমেরিকা মাকড়সার জালের মতোই দুর্বল। এর আগেও আল্লাহর সৈনিকদের হাতে সোভিয়েত ইউনিয়নের মতো মাকড়সার জালগুলো ছিন্ন ভিন্ন হয়েছে। দাজ্জাল মিডিয়ার অব্যাহত অপপ্রচার শুনে অনেক ওহানাক্রান্ত মৌলবী বিশ্বাস করে বসেছে আমেরিকা সব কিছু দেখে, সব কিছু শোনে। 1000 বছর আগের পরিস্থিতি এখন নেই, তাই দিনের সব বিধান পালন করা যাবে না, ইবাদত ও জিহাদের ফরজ আদায় করা যাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভ্রান্ত বিশ্বাস থেকে আমাদের হেফাজত করুন। ওয়াল্লাহি এতে বিন্দুমাত্র সন্দেহ নেই যে সশস্ত্র জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। কেবল মাকড়সার জাল আমেরিকা কেন, গোটা পৃথিবীর সব শক্তি একত্রিত হলেও এক মুহূর্তের জন্যও কেউ সশস্ত্র জিহাদ বন্ধ করতে পারবে না। কারণ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হক যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামাহ। আমার উম্মতের একটি দল হকের উপর অটল থেকে লড়াই করতে থাকবে এবং কিয়ামত পর্যন্ত তারা বিজয়ী থাকবে। প্রিয় উম্মাহ, আফগান জিহাদ থেকে শিক্ষা গ্রহণ করুন। আমেরিকা সব কিছু দেখে না, সব কিছু শোনে না। একজন সত্যিকারের মুমিন কেবল আল্লাহ রাব্বুল আলামিনকেই সামিউন বাসীর তথা সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা মনে করে। তাই আমেরিকার ভয়ে ইবাদত ও জিহাদের ফরজ ত্যাগ করার কোনো যৌক্তিকতা নেই। আমেরিকান গোয়েন্দা সংস্থা কাবুলে বসেই দেখতে পায় না তালেবান তার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। এই নির্বোধগুলো তো প্রথমে বলেছিল তালেবানের কাবুল দখল করতে 6 মাস সময় লাগবে, পরে বলেছিল 3 মাস লাগবে, অথচ 2 সপ্তাহের মধ্যেই তালেবান কাবুল দখল করে ফেলেছে। এটি আমেরিকার বোকামি ও অন্ধত্বের সুস্পষ্ট প্রমাণ। তৃতীয় শিক্ষা, দিন কায়েমের সঠিক পথ, দাওয়া ইবাদত ও জিহাদ। দাওয়া ইবাদত ও জিহাদ ইকামাতে দ্বীনের নববী মানহাজ। এটি দিন প্রতিষ্ঠার ইসলাম নির্দেশিত কর্মপদ্ধতি। এই মানহাজ অনুসরণ করেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাজিরাতুল আরবে খিলাফার গোড়াপত্তন করেছিলেন। যুগে যুগে মুসলিম উম্মাহ এই নববী মানহাজ অনুসরণ করেই ইকামাতে দ্বীনের ফরজ আদায় করেছেন। যতদিন মুসলিম উম্মাহ ইবাদত ও জিহাদের ঝান্ডা ঊর্ধ্বে তুলে রেখেছিলেন, ততদিন তারা গোটা বিশ্বের নেতৃত্ব ও কর্তৃত্বের আসনে সমাসীন ছিলেন। কিন্তু যখনই তারা এই মানহাজ থেকে বিচ্যুত হয়েছে, পরাজয় লাঞ্ছনা তাদের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন যে এই মানহাজ ও কর্মপদ্ধতি অনুসরণ করে এই উম্মার শুরুর দিকের লোকেরা হিদায়েত ও সাফল্য লাভ করেছিল। এই উম্মার শেষ ভাগের লোকেরাও একই মানহাজ অনুসরণ করে হিদায়েত ও সাফল্য লাভ করবে। তালিবানদের এই বিজয় নববী মানহাজ, দাওয়া ইবাদত ও জিহাদের সাফল্যের জ্বলন্ত প্রমাণ। তাই বিশ্বের বিভিন্ন ভূখণ্ডে যেসব ভাইরা ইকামাতে দ্বীনের সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, তাদেরকে নিজেদের মানহাজ ও কর্মপদ্ধতি যাচাই করে নেওয়া উচিত। অন্যথায় দিন প্রতিষ্ঠার মেহনত করতে গিয়ে উল্টো দিনের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। চতুর্থ শিক্ষা, কথিত ইসলামী গণতন্ত্র একটি নিকৃষ্ট আত্মপ্রবঞ্চনা। উসমানী খিলাফতের পতনের পর দিশেহারা মুসলিম উম্মাহ যেসব গুমরাহির শিকার হয়, তার মধ্যে উল্লেখযোগ্য হল ইকামাতে দ্বীনের নববী মানহাজ ছেড়ে আব্রাহাম লিঙ্কনের কুফরি গণতন্ত্রের মানহাজ গ্রহণ। ইসলামী গণতন্ত্র একটি নিকৃষ্ট আত্মপ্রবঞ্চনা। এই আত্মপ্রবঞ্চনা প্রায় শতাব্দী কাল ধরে মুসলিম উম্মাকে কুফর ও শিরকের চোরাবালিতে আটকে রেখেছে। দাওয়া ইবাদত ও জিহাদের নববী মানহাজ যে ত্যাগ ও কোরবানি দাবি করে, তা থেকে বাঁচতে দিন প্রতিষ্ঠার সহজ ও ঝুঁকিমুক্ত উপায়ের খোঁজ করতে গিয়ে মুসলিম উম্মাহ কুফরি গণতন্ত্রের এই সর্বনাশা ফাঁদে পা দিয়েছে। যুগ যুগ ধরে এই ঈমান বিধ্বংসী ভ্রান্ত মানহাজ ঘুনে পোকার মতো কুরে কুরে খেয়েছে উম্মার ঈমান আকীদার মজবুত ভিত। নির্মম অপচয় ঘটিয়েছে উম্মার অগণিত রক্ত, ঘাম, শ্রম, মেধা, সম্পদ ও সময়ের। যেসব আবু জালিম ও দায়ী দিন প্রতিষ্ঠার নববী মানহাজ ছেড়ে অন্য কোনো তন্ত্রমন্ত্রের দিকে আপনাকে ডাকে, তারা বুঝে বা না বুঝে নিজেরাও প্রবঞ্চিত হয়, জাতিকেও প্রবঞ্চিত করে। তালিবান মুজাহিদিনের এই বিজয় আমাদের সামনে স্পষ্ট করে দিয়েছে দিন কায়েমের একমাত্র পথ দাওয়া ইবাদত ও জিহাদ ফি সাবিলিল্লাহ। প্রায় অর্ধশত বছর ধরে আমরা ইসলামী গণতন্ত্রের নামে উল্টো পথে হেঁটেছি, গোটা জাতিকে কুফর ও শিরকের চোরাবালিতে টেনে এনেছি। এতদিন যদি আমরা রাসূলুল্লাহর নির্দেশিত দাওয়া ইবাদত ও জিহাদের পথে হাঁটতাম, তবে আজ মুসলিম বিশ্বের অবস্থা অন্যরকম হতো। তালিবান মাত্র 20 বছর নববী মানহাজ অনুসরণ করে ইকামাতে দ্বীনের মেহনত করেছে। আল্লাহ তাআলা গোটা কুফফার বিশ্বকে তাদের হাতে লাঞ্ছিত ও পরাজিত করেছেন।
পঞ্চম শিক্ষা, সামরিক আগ্রাসনের মোকাবেলা অস্ত্র ছাড়া সম্ভব নয়। পৃথিবীর অসংখ্য মুসলিম দেশ আজ জাতিসংঘ কেন্দ্রিক কুফরি বিশ্ব ব্যবস্থার নির্মম আগ্রাসনের শিকার। প্রথম কিবলা বাইতুল মাকদিস ইহুদিদের কবজায়। আরাকান কাশ্মীর, পূর্ব তুর্কিস্তান, ইরাক, সিরিয়া, ইয়েমেন, মালি, সোমালিয়া সহ বিশ্বের বিভিন্ন ভূখণ্ডে মুসলিমরা নির্মম নির্যাতন ও নিপীড়নের শিকার। বিদ্যমান কুফরি বিশ্ব ব্যবস্থার স্বরূপ ও প্রকৃতি সম্পর্কে জাহিল একদল অবুঝ আলিম প্রায় বলে থাকে এসব সমস্যার সমাধান হলো ওআইসির মাধ্যমে জাতিসংঘের উপর চাপ সৃষ্টি করা। তারা মনে করে সামরিক আগ্রাসনের মোকাবেলা কেবল কূটনৈতিক চাপ সৃষ্টির মাধ্যমে সম্ভব, তাও মুনাফিক ওআইসির মাধ্যমে কাফির জাতিসংঘের উপর চাপ সৃষ্টি করে, যে জাতিসংঘ স্বয়ং এই আগ্রাসনগুলোর নেতৃত্ব দিচ্ছে। নিঃসন্দেহে এটি একটি অবাস্তব ও হাস্যকর চিন্তা। এমন মূর্খতাপ্রসূত চিন্তা কোনো সচেতন মুমিনের মাথায় আসার কথা নয়। তালিবানদের এই বিজয় আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কাফিরদের সামরিক আগ্রাসনের মোকাবেলায় হাতে অস্ত্র তুলে নেওয়ার কোনো বিকল্প নেই। জিহাদ ফি সাবিলিল্লাহ নির্যাতিত মুসলিম উম্মার মুক্তির একমাত্র পথ। কেবল কাফিরদের সামরিক আগ্রাসনের মোকাবেলা নয়, বিদ্যমান কুফরি বিশ্ব ব্যবস্থা ভেঙে ইসলামী বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলেও প্রয়োজন জিহাদ ফি সাবিলিল্লাহ। ইতিহাস সাক্ষী কোনো জীবন ব্যবস্থা শুধু ইলমি, দাওয়াতি ও আধ্যাত্মিক প্রচেষ্টার মাধ্যমে প্রতিষ্ঠিত হতে পারে না। কোনো নতুন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় জায়গা তৈরি করতে হয় সশস্ত্র সংগ্রামের মাধ্যমে। মক্কা বিজয়ের পরই মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করেছে। এটি রাসূলুল্লাহ ও সাহাবাদের অনুসৃত পদ্ধতি। ষষ্ঠ শিক্ষা, জিহাদের শর্ত পাওয়া যায়নি কথাটি একটি নিকৃষ্ট প্রতারণা। এক শ্রেণীর রহানাক্রান্ত আলিম জিহাদের শর্ত পাওয়া যায়নি বলে উম্মাকে প্রতারিত করে। তারা জিহাদের জন্য এমন অনেক নতুন নতুন শর্ত যুক্ত করে যাতে কিয়ামত পর্যন্ত জিহাদ ফরজ হতে না পারে। এই শর্তগুলোর সঙ্গে উম্মার হাজার বছরের আচরিত ফিকহের কোনো দূরতম সম্পর্ক নেই। কেউ বলে জিহাদের জন্য আমির থাকা শর্ত, আমাদের আমির নেই তাই জিহাদ ফরজ নয়। ভাবখানা এমন যেন আল্লাহ তাআলা তাদের জন্য আসমান থেকে আমির নাজিল করবেন। 1994 সালের 25শে জুন যখন তালিবানরা আফগানে জিহাদি কার্যক্রম শুরু করেছিল তখন কি আমির আসমান থেকে নাজিল হয়েছিল? আবার অনেকে বলে আমাদের শক্তি নেই তাই আমাদের উপর জিহাদ ফরজ নয়, কিন্তু তারা একটি বারের জন্য এটি বলে না যে জিহাদ করার শক্তি না থাকলে ইআদাদ তথা জিহাদের জন্য শক্তি সঞ্চয় করা ফরজ। তালিবান যখন জিহাদ শুরু করে তখন তাদেরও শক্তি ছিল না, কুওয়াতে কাহেরা ছিল না, তামকিন ছিল না, কোনো ভূখণ্ডের মালিকানা ছিল না। দীর্ঘ সময় ধরে তারা জিহাদের জন্য ইআদাদ করেছেন, শক্তি সঞ্চয় করেছেন। জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমেই তারা তামকিন অর্জন করেছেন। কয়েক যুগেরও বেশি সময় ধরে তালিবানের জিহাদ ফি সাবিলিল্লাহ এবং গোটা কুফফার বিশ্বের বিরুদ্ধে এই ঐতিহাসিক বিজয় আমাদের সামনে স্পষ্ট করে দেয় এসব পথভ্রষ্ট আলিম বুঝে বা না বুঝে জিহাদের শর্ত পাওয়া যায়নি বলে জাতিকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এসব নামধারী আলিমদের গুমরাহি থেকে আমাদের হেফাজত করুন। পরিশেষে দোয়া করি আল্লাহ তাআলা তালিবানদের এই বিজয়কে সফল ও সার্থক করুন। বিশ্বের বিভিন্ন ভূখণ্ডে জিহাদরত মুজাহিদিনদের সাহায্য করুন। জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে উম্মার ঘাড়ে চেপে বসা কুফরি বিশ্ব ব্যবস্থার পতন ত্বরান্বিত করুন। সর্বোপরি মুসলিম উম্মাকে দাওয়া, ইআদাদ ও জিহাদের পথে উঠে আসার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।